আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। তো সকাল বলতে ভুল হবে, দুপুরবেলার রান্না। তো এখানে রান্না করার জন্য মুরগির মাংস আর শোল মাছ ভিজিয়ে রাখলাম। তো এই শোল মাছটা আম্মু দিয়ে গেছে। আর আমার ছেলেকে আমি টিভি দেখতে দিয়ে আসলাম ঘরে, কিন্তু সে টিভি দেখতেছে না, আমার কাছে আসতেছে। কারণ কান্না করতেছে, এই ঘর ওই ঘর দৌড়াদৌড়ি করতেছে, কান্না করতেছে, ওর আব্বুকে খুঁজতেছে। তো সকালে ওরা বাবা দোকানে যাচ্ছিল, তো যাওয়া তো দেখতে পায় নাই, ওর আব্বু ওকে ফাঁকিতে চলে গেছে। তো সেজন্য কান্না করতেছে। তো ওকে কোনো রকম আমি আবার ঘরে বসিয়ে রেখে আসলাম। তো এখানে এখন রান্না করার জন্য আমি ফ্রিজ থেকে ফুলকপি, বেগুন, তারপরে গাজর ছিল সেটা বের করে নিলাম। তো সেটা কাটাকাটি করব। আর কালকে আয়মানের আব্বু রাত্রে বাজার করে নিয়ে আসছিল, তো সে বাজারগুলো আমি তুলে রাখিনি, শরীরের অবস্থা ভালো ছিল না, আর অনেক রাতে আসছিল, অত রাতে আর কাজ করতে মন চায়নি। তো এখন আমি সে বাজারগুলো তুলে রাখতেছি। তো এখানে পেঁয়াজ নিয়ে আসছে, অনেক পেঁয়াজ নিয়ে আসছে। তো আলু, পেঁয়াজ, রসুন, তারপরে কাঁচামরিচ, তারপরে হচ্ছে পালং শাক নিয়ে আসছিল। তো এই বাজারগুলো আমাদের যাবে মোটামুটি এক সপ্তাহ যাবে। তো পালং শাকটা তো বেশি দিন যাবে না। আলুটা, পেঁয়াজটা এটা আমাদের এক সপ্তাহ যায়, আমরা দুইজন মানুষ। তার কিছু রসুন নিতে বলছিলাম, ডাল, ভর্তা আর ভাজিতে, যেমন আমরা শাক ভাজি খাই তাতে দেওয়ার জন্য। তো রসুনগুলা বেশি ভালো ছিল না, ঠোসা ঠোসা হয়ে গেছে, তারপরে গাছ বের হচ্ছিল। তো এটা হচ্ছে পুরাতন, তো সেজন্য। আর এদিকে আমি কাঁচামরিচের ডান্ডিগুলা ছিলে নিচ্ছিলাম, মানে বেছে রাখতেছিলাম, না হলে নষ্ট হয়ে যাবে সেজন্য। আর আমার ছেলে বারবার আমাকে ডাকতেছে, আসতেছে, কান্না করতেছে। তো অনেক দুষ্টুমি করতেছিল, কান্নাও করতেছিল। তো সেজন্য বাচ্চাকে সামলিয়ে রেখে তারপর ঘরে রেখে আসলাম। আর এখানে আমি মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, মুরগিটাও ধুয়ে নিয়েছি, সবজিটা ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে আমার ছেলে একটা অকাজ করছে, ফ্রিজ থেকে কতগুলো ডিম বের করে ফাটিয়ে ফেলছে, প্রায় 4টা ডিম ফেটে একবারে মাখামাখি করছে। আর 2টা ডিম আমি আস্ত পেয়েছি, তারপরও ফেটে গেছে। তো ওগুলো সেরে এখন আমি ফ্রিজ, তারপরে ডিমের এই জায়গাগুলো সব তোলাতুলি করতেছি, মোছামুছি করতেছি। তো আয়মানের আব্বু বেশি দিন হয়নি, 2 দিন আগে ডিমগুলো নিয়ে আসছে। তার মধ্যে তো আমরা খাইতে পারিনি বেশি, কারণ আয়মানের আব্বু সকালবেলা খায় না, আয়মানও সেরকম খাইতে চায় না। আর ওরা না খাইলে আমারও ভালো লাগে না খাওয়ার জন্য, একা মানুষের জন্য আমি কি করব। আর এই যে দেখেন আমার ছেলে কি করছে, ডিমের 12টা বাজে দিছে। কি করছো তুমি? ডিমগুলা কি করছো? এত দুষ্টুমি করলে হয়? দেখো তো কি করছেন তুমি ডিমগুলা, এখন করছো তুমি, দেখো। তো ডিমগুলা পরিষ্কার করলাম, গালি দিলাম দেখে দৌড়ে আসে ঘরে, টিভিতে কার্টুন দেখতেছে। তো কিছু বলাও যাবে না, ছোট বাচ্চা, কি বলবো। তো সব পরিষ্কার করে এখন রান্না করতে আসলাম। তো এখানে আমি একদিকে মাছ ভাজতে দিছি, আর একদিকে আমি হচ্ছে মুরগি রান্নার জন্য পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। এখানে দিলাম হলুদ, লবণ দিয়েছি, এখন দেব হলুদ, আদা রসুন বাটা দিয়েছি, জিরা ধনিয়ার বাটা দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর ওইদিকে আমি মাছটা উল্টে পাল্টে ভাজে নিচ্ছি। তো এখন মুরগিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো মুরগিটা যত ভালো কষা হয় তত স্বাদ হবে। তো মুরগি কষা শেষে আলু দিয়ে কষাচ্ছি, জ্বালাও না বাবা। তো ছেলেকে কোলে নিয়ে রান্না করা অনেক মুশকিল। তো মুরগিটা কষানোর শেষে পানি দিয়ে ওই চুলায় দিয়ে দিলাম। আর এইদিকে আমি মাছটা রান্না করব, সেজন্য মশলা কষাচ্ছি। তো এখানে আমি মশলাতেও আদা, জিরা, তারপরে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছটা ওভাবেই রান্না করলাম। তো মাছ রান্না হয়ে গেছে, তো এখন আমি সবজি রান্না করব, তার জন্য এখানে আমি মশলা কষাচ্ছি। তো দিয়েছি, আজকে সবজিটা কাঁচামরিচে রান্না করব। তো এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া দিয়ে সবজিটা ভালো করে দিয়ে কষাচ্ছি। তো সবজি যত কষা হবে তত স্বাদ হয়, টেস্ট হয়। তো কষানো শেষে এখন আমি পানি দিয়ে দিলাম। একদিকে মুরগির মাংস রান্না হচ্ছে, তো আরেকদিকে সবজিটা রান্না হবে। রান্না বান্না শেষ, মাছ, মুরগি মাংস, ছেলের জন্য গরম পানি করতে দিলাম, কারেন্ট চলে গেছে। আর সবজিটা হচ্ছে, তো সবজিটা ঝোল রাখবো না, আর অল্প একটু হবে, তাহলে নামিয়ে নেব।
তামান্না কালকে বিকালবেলা কাপড়গুলো তুলে নিয়ে আসছিল ছাদ থেকে, তো সেই কাপড়গুলো বেলকুনিতে নাড়ে দেওয়া হয়েছিল, তো এখন শুকিয়ে গেছে, আমি তুলে নিয়ে আসলাম। আমার ছেলে এখানে নিংটু হয়ে বসে আছে, গোসল করে দেব তাই সব কাপড় খুলে ফেলছি, তো পুরোটা দেখাতে পারবো না। বসে বসে খাচ্ছে আর হচ্ছে টিভিতে কার্টুন দেখতেছে, বসে বসে খাচ্ছে আমার ছেলে। রান্না বান্না শেষ, তো ভাজা জিরের গুঁড়ো দেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি। মাছে দিয়ে দিলাম, আমি দিলাম মুরগিতে। আর এই যে সবজিটা ঝোল রাখিনি কিছু, তো মাখা মাখা হয়েছে, টেস্ট হয়েছে ভালো, আমার ছেলে ভালো করে খেতে পারবে। তো একটু বেশি করে রান্না করে রাখলে আমার টেনশন হয় না পরের দিন কি হয় না হয়, রান্না করতে পারি কি না ছেলেকে নিয়ে। এই যে পানিটাও গরম হয়ে গেছে, তো এখন ছেলেকে গোসল করাবো। ওর মানে সহ্য হচ্ছে না খিদা। আইমানের আব্বু আসছে, আমরা মা ছেলে গোসল করে নিলাম। তো এখানে প্লেটে খাবার নিয়েছি, তো একবারে খাবার নেওয়ার কারণ বাটিতে করে রাখলে আমার ছেলে এটা ধরে ওইটা ধরে টানাটানি করে, সেজন্য একবারে যা লাগে প্লেটের মধ্যে নেই। আমার ছেলের খিদা লাগছে, আইমানের আব্বুরও খিদা লাগছে, আমারও খিদা লাগছে, সবাই এখন আমরা খাওয়া দাওয়া করবো। কে ইরফান টুলে বসবে? চেয়ারটা দাও না, চেয়ারটাতে তো পড়ে যাবে না। খাবে না, নিয়ে আসো। ছেলের জন্য একটা রান নিয়েছি, মাছ সবজি, তরকারিতে প্লেট ভর্তি। ফুলকপি দাও। ও বিসমিল্লাহ, রে ধৈর্য সহ্য হচ্ছে না রে আমার ছেলের। ও পানি রেডি করো, পানি রেডি করো, পানি। ফ্লাক্সটা দাও তো, গরম পানি দিই। তোমরা তো বিমাবের বাবা ছেলে গরম পানি খাও। খুলতে পারতেছি না, এক হাতে খোলা যায় তো সব কিছুই গরম গরম। ঝাল দেয়নি বেশি, শুষাবে না, কাঁচামরিচের ঝাল সবজিটাই। মা খাবে, ধরো না, এই যে মা। রান্না কেমন হয়েছে আমিন আব্বু? এই আব্বু হাত সরাও, তোমার হাতের উপর আমি বসে ফেলেছি। তুমি কি দেখাবে বাবা? মাছ খাবে? বললাম ওকে চেয়ার দাও, সেটা আগে দাও তো। করবে না, No. মাম মাছ। এখন সপরিবারে আমরা খাবার খাচ্ছি, আমাদের ছোট্ট ফ্যামিলি। দুদিকে খাবে, আব্বুর হাতেও খাবে, আম্মুর হাতেও খাবে। ওর মুখে থাকতে খাবার দিও না, ওর মুখে থাকতে খাবার দিলে খায় না। ফুলকপি দাও। নো, আমার হাতে খাবে না, বাবার হাতে খাচ্ছে, আমার হাতে খাতে চাচ্ছে না। আজকে আইমানের আব্বু আইমানকে খাওয়াবে। আমি কি আম্মুর হাতে? আম্মুর হাতে খাতেই চাচ্ছে না ইরফান। নিতে খাবে, ইরফান নিজের হাতে খাবে। ঝাল তো দেইনি আমি, অল্পই ঝাল দিছি, কাঁচামরিচ যাতে ওই খেতে পারে। তুমি খাও দিন, খাই বলো ঝাল বেশি হচ্ছে। মজা মজা খাও। ইরফানের প্লেট আসছে, ইরফানের প্লেটে খাবে এখন। আইমান ঘুমিয়ে আছে,
তো আমার ছেলে উঠতেছে না, কালকে তো তাও ঘুম থেকে উঠছিল, আজকে ঘুমায় আছে এখনও, আজকে মনে হয় উঠবে না। মা ছেলে দুপুরবেলা ঘুম আসছিলাম, আমি মানে খালামুনি আসছে কখন বলতে পারি না। তো এখন আসছি তরকারিগুলো জাল দিতে, একটু একটু করে গরম পড়ছে, আবার ঠান্ডাও আছে, তো নষ্ট হয়ে যেতে পারে। দুপুরে তো দুজন খাবার খেয়েছি, তো অনেকগুলো করে তরকারি আছে, মুরগির মাংস, সবজি, তারপরে মাছ। তো মাছ কিছু আইমানের চাচুকে দেবো, আইমানের খালামুনি তো মাছ খায় না, শোল মাছ বাসা থেকে দিয়েছিল, তো রান্না করছি, রান্নাটাই দিয়ে দিব। আর এখানে ছেলের জন্য সুজি রান্না করতেছি, সুজি একটু ঘি দিয়ে ভেজে নিই, তারপরে নর্মাল পানি দিই, পানি দিয়ে মিশ্রি দানা দিই, দিয়ে ফুটিয়ে নিলে খাই, সব কিছুই খাই, কিন্তু সুজিটা ওর অভ্যাস হয়ে গেছে। এই যে তাল মিশ্রি দিই এখানে, এটা হচ্ছে ঘি, আইমানের আব্বু নিয়ে আসছে আজকে। তো বাসার এখানে অর্ডার দেওয়া আছে একজনকে, শেষ হয়ে গেলে নিয়ে আসে, মানে বললে বানিয়ে দেয়, টাটকা টাটকা ফ্রেশ, ওই জন্য নেই, দাম নেই বেশি, তারপরও যে ফ্রেশ জিনিস পাওয়া যায় বাচ্চার জন্য। আইমান সাদিক এখনও ঘুমিয়ে আছে। আইমানের আব্বু আবার বাজার পাঠিয়ে দিয়েছে, কালকে তো শুধু শাক নিয়েছিল, বাজার করতে পারেনি, তো এই যে সিম নিয়েছে, আবার লাল শাক নিয়েছে, তো লাল শাকটা বাছবো, সবজির কাটাকাটি যেগুলো আছে তো ওগুলোও ফেলে দিই নেই, তাই ভাবতেছি শাকটা বেছে একবারে ফেলে দিয়ে আসবো। আমরা এখানে দুই বোন বসে আছি, তো মোবাইলে কি দেখতেছি জানি না, চোখের সামনে যা আসে তাই দেখি মোবাইলে। আর আমার ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি সব সময়, তো আমার ছেলেই ঘুম আসছে, আর কি করব আমরা, তো সব কাজ সেরে এসে এখন মোবাইল দেখতেছি, টিভি দেখতেছি, কার জানি ছবি দেখতেছে। আল্লাহ। মানে খালামুনিরা উপরে যাচ্ছে, আর চাচ্চুর খাবার, আইমানের চাচ্চু আসছে, আইমানের খালামুনির জন্য গিফট নিয়ে আসছে। কি গিফট দেখাও? এই শাড়ি, একটা হলুদ কালার, লাল কালার, জুতা, জুতা সাইজ হয় নাই, ওটা ফেরত যাবে, চেঞ্জ হবে, তাই না? আর এখানে চুড়ি, চুরি। খোলা যাবে না, ভাঙে যাবে। হুম। আমরা এখন উপরে চলে যাবো, এটা না, হ্যাঁ, আমানের আব্বু আসছে, তো রাত্রের খাবার দিলাম, তো খাওয়া দাওয়া করে ঘুম আসবে। আমার ছেলে তো ঘুম থেকে ওঠেনি, আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠে নাই, ঘুমিয়ে আছে, তো বেশি কথা বলা যাবে না, তো কথার আওয়াজে উঠে যাচ্ছে। তো আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।